বেদাত কুসংস্কারের মধ্যে গ্রাম অঞ্চলে এখনো কিছু আছে। তার মধ্যে একটা হলো, অনেক স্ত্রী মনে করে এই রাত্রে, ঈদের দিন রাত্রে, ঈদের রাত্রে যদি স্বামী আমাকে তলাশ করে, আমাকে ডাকে, আমি এই রাত্রে সাড়া দেয়া যাবে না। আসলে এই কথাটা একেবারে মারাত্মক, অত্যন্ত নিতান্তই ভুলের মধ্যে আসো মুসলমান। স্বামী যদি স্ত্রীকে ডাকে, দিন ইসলাম বলে, শরীয়ত তো এতটুকু বলে, স্বামী যখন তাকে ডাকবে, সে যদি নফল রোজাও রেখে থাকে, রোজাকে ভেঙে ফেলবে, স্বামীর ডাকে সাড়া দিবে। স্বামীকে আল্লাহ কত বড় মাকাম দিয়েছেন স্ত্রীর জন্য, স্ত্রীকে সম্মান করার জন্য, স্ত্রী স্বামীর ডাকে সাড়া দেওয়ার জন্য কতটুকু ইসলাম গুরুত্ব দেয়। বলে, স্ত্রী তুমি যদি নফল রোজাকে রাখো আর স্বামী তোমাকে তার হালাল চাহিদা পূরণের জন্য তোমাকে ডাকে, রোজাকে বাদ দাও, ভেঙে ফেলো, পরে কাজা করে নাও, তারপরেও স্বামীকে অসন্তুষ্ট করো না, স্বামীকে সন্তুষ্ট রাখো। ইসলাম এতটুকু পর্যন্ত বলে। গ্রাম অঞ্চলে অনেক জায়গাতে এমন আছে, এর দ্বারা কি হয়, স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য তৈরি হয়, শয়তান খুশি হয়ে যায়। আল্লাহ আমাদের সকলকে এই বিদআত থেকে হেফাজত করেন। আসল কথা হলো, আল্লাহ তো পুরস্কার দিবেন, আল্লাহ পুরস্কার দিবেন, আল্লাহ পুরস্কার দিবেন। মাওলা আমার জানা নাই আমি কি হতভাগা নাকি কপালওয়ালা। ও আল্লাহ, যাদেরকে আপনি পুরস্কার দিবেন তাদের সাথে আমাদেরকে শামিল হাল করে মাওলা আমাদেরকে পুরস্কারিত হওয়ার তৌফিক দান করে দেন মাওলা। ইয়া আল্লাহ, যাদেরকে আপনি ভালোবাসবেন এদের সাথে আমাদেরকে শামিল হাল করেন মাওলা। ও মাওলা, আমাদের জানা নাই আগামী রমজান পর্যন্ত আমরা হায়াতে বাঁচবো কি বাঁচবো না, আমরা কি দুনিয়াতে থাকতে পারবো কি পারবো না। ও আল্লাহ, আগামী রমজানে আমরা তারাবিতে শামিল হতে পারবো কি পারবো না, এই কথা মুসলমান তোমার আমার কারো জানা নাই। এই জন্য দিল থেকে তওবা করে মালিকের কাছে ইস্তিগফার করে ক্ষমা চেয়ে আল্লাহকে সন্তুষ্ট করে যখন দুনিয়া থেকে বিদায় হব, আল্লাহু আকবার, রাত্রটা হইল, ঈদের রাত্রটা হইল, আল্লাহ তাআলা ইবাদত করার জন্য বলছেন, আনন্দ ফুর্তি গুনার জন্য দেন নাই। অনেক মুসলমান ভাই আছে, নারী আছে, পুরুষ আছে, শহরের মধ্যে যদিও দুঃখের সাথে বলতে হয় চাঁদ রাত হইতে দেরি চাঁদরাইতের পরে তারা এরকম গুনার মধ্যে গান বাজনা নিয়ে ব্যস্ত থাকে। মালিক আপনাকে ডাকতেছে ক্ষমা করার জন্য, আপনাকে ডাকতেছেন গুনাহগুলো মাফ করার জন্য। ও দুনিয়ার মুসলমান ইমানদার নারী এবং পুরুষ, ভালো করে মনে রাখবা, এই রাত্রটা কিন্তু আমোদ ফুর্তির জন্য আল্লাহ দেন নাই। দুনিয়ার মালিক, সারা জগতের মালিক আল্লাহ। আল্লাহ পাক রমজানের পরে ঈদকে দিলেন। ঈদ মানে খুশি। খুশি করবে কারা? খুশি করবে ওই সমস্ত উম্মতের নারী এবং পুরুষ যারা আল্লাহ পাকের জন্য, মালিকের জন্য ইবাদত করলো রাত্রিবেলা দাঁড়াইয়া দাঁড়াইয়া তারাবি নামাজের মাধ্যমে। সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আল্লাহ তাআলার জন্য রমজানের রোজাগুলোকে রাখলো। আল্লাহ পাক এই সমস্ত ব্যক্তিদেরকে পুরস্কৃত করবেন। এরপরে সুসংবাদ হলো, ঈদের রাত্রির বেলায় যেই সমস্ত আল্লাহ তাআলার বান্দা বান্দীগুলো রাত্রি জেগে ইবাদত করলো পুরস্কারের আশায়, রাত্রিবেলা ইবাদত করলো পুরস্কারের আশায়, আল্লাহ তাআলা এই সমস্ত বান্দা বান্দীদেরকে বড় পুরস্কৃত করবেন। আল্লাহু আকবার! কেমন পুরস্কার! সাহাবায়ে কেরামের দিলের মধ্যে কেমন ভয় ছিল, কেমন ভয়! আল্লাহু আকবার! হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের দিন সকালবেলা কান্না করতেছে। মানুষ জিজ্ঞাসা করতেছে, আবু বকর কেন কান্না করো? ঈদ মানে খুশি, তুমি কি জানো না ঈদ মানে আনন্দ, কেন কান্না করো? আল্লাহু আকবার! আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ও ভাই, ঈদ মানে খুশি, ঈদটা হলো আনন্দের দিন, আমি আবু বকর জানি, কিন্তু খুশি তো করবে ওই সমস্ত ব্যক্তি যাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন। আমি আবু বকর তো জানা নাই আমাকে আল্লাহ তাআলা ক্ষমা করছেন কিনা, বলো আমি কেমন করে খুশি হব?
এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা রাত্রি, ঈদের রাত্রিটা আল্লাহু আকবার কান্না করে করে দাড়ি মোবারক ভিজায় ফেলতেন। কান্না করে করে, কান্না করতে করতে গাল মোবারক বেয়ে পানি পড়তো। কেন? সে ক্ষমা পাবে কি পাবে না ওমর এইটা জানে না। এই জন্য রাত্রটাকে কান্না করতে করতে কখনো সিজদায়, কখনো দোয়ায়, কখনো তাসবিহ তাহলিতে লিপ্ত। আল্লাহ পাকের জন্য আল্লাহ কাছে কি নিয়ে দাঁড়াবে, এই জন্য আল্লাহ পাকের কাছে কায়মনোবাক্যে ভাবে কান্নাকাটি করতেন। আর মাওলা পাকের কাছে বিনয় বিনয় কান্না করতেন, মাওলা তুমি আমাদেরকে পুরস্কারের অন্তর্ভুক্ত করো আল্লাহ। ঈদ মানে খুশি, মুসলমানের খুশিটা হবে আল্লাহু আকবার, মুসলমানের খুশিটা শুরু হবে দুর্বল মোমেনদেরকে সাথে নিয়া। এদেরকে বাদ দিয়া না, ঈদেরকে আলাদা করে না। মুসলমান যখন ঈদের ময়দানে যাবে তখন সে সদকাতুল ফিতর আদায় করে যায়, গরিবদের সাথে ঈদকে ভাগাভাগি করে নেয়। আল্লাহু আকবার। ঈদ মানে খুশি, এই খুশিতে যেন কেউ কাউকে অসন্তুষ্ট করে না ফেলি। ঈদ মানে খুশি, কিন্তু দুঃখ আর পরিতাপ আফসোসের বিষয়, এত বড় ফজিলত থেকে কিছু মুসলমান এখনো মাহরুম থেকে যায়। তারা সৌদি আরবের সাথে মিল করে, তাল মিলিয়ে ঈদ করে। প্রশ্ন হলো, তোমরা আগের দিন ফজরের নামাজ পড়লা, পরের দিন ফজরের নামাজ পড়বা বাংলাদেশের টাইম অনুযায়ী, নিয়ম অনুযায়ী, আর তোমরা আজকে ঈদ পালন করবা সেই সৌদি আরবের সাথে মিলাইয়া। কেন মুসলমানের রমজানের রোজাগুলোকে নষ্ট করে দিলা? কেন রোজাকে নষ্ট করে দিলা? কেন নামাজকে নষ্ট করে দিলা? আল্লাহু আকবার। এই সমস্ত বেদাত কুসংস্কারের থেকে যেন আল্লাহ আপনাকে আমাকে হেফাজত করেন।